আজিজ ভাই, আপনার কাছে কি মনে হয়? শরীফ ভাইয়ের কাছে না, একরকম মনে হচ্ছে। দেখেন, এটা শরীফ ভাই কথা তো উড়ায় দেওয়া যায় না, এর বাইরেও কথা আছে। যেমন জি, ধরেন, ভারতে পুশিন চলছে না, এখন বন্ধ হয়ে গেছে প্রায়। প্রায় বন্ধ হয়েছে, কিন্তু চলছে। তাফালিং চলছে, মসজিদ টসজিদ ভাঙা হচ্ছে, এগুলো হচ্ছে। রংপুর বিভাগ দখল করে নেওয়া, আমাদের চিকেন নেক ভেঙে দেওয়া, এই কথাগুলি চলছে। কিন্তু তো আমার বক্তব্য হচ্ছে, এগুলো কি কথার কথা নাকি? হ্যাঁ, বুঝি না আসলে এগুলো। এগুলা আরও কিছু আলোচনায় কিন্তু আসতেছে, এটা আরও আসবে। ধরেন, আমরা এক বয়সী না, আপনি আমার সাথে তরুণ আছেন না, আমার আগেও মারা যেতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, প্রায় 4-5টা সাক্ষাৎকার দিছে শেখ হাসিনা, একটাতেও তার ছবি দেখা যায়নি, অডিও ভিডিও দেখা যায়নি, একটাতেও না। তার ছেলে আছে, তার আত্মীয় স্বজন আছে, তার নেতারা আছে, কয়েক হাজার খানেক নেতা ভারতে আশ্রয় নেওয়া, অতিথি হয়ে আছে ভারতের। কই কারোর সাথে তো ছবি দেখলাম না। এখন কিন্তু আলোচনা এসে উনি কি আসলে বেঁচে আছেন, এই প্রশ্ন কিন্তু উত্থাপন হচ্ছে। ওনাকে ফেস দেখাইতে হবে, ইলেকশন করতে হলে ফেস দেখাইতে হবে। দুই হচ্ছে, যেমন সামগ্রিকভাবে ধরেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, আমাদের বাংলাদেশের যে রাজনীতি, তখন কিন্তু দেখা যাবে যে আওয়ামী লীগের সমর্থকরা প্রার্থী নাও হতে পারে, এটা ঠিক। তারা কালেকটিভলি চিন্তা করতে পারে, কারণ তারা তো ভারতের অতিথি হয়ে আছে। ভারত তাদেরকে গিলায় দেওয়ার চেষ্টা করবে বাংলাদেশে। কিভাবে গিলাবে, এখন সরকারের উপরে সওয়ার হবে না কি করবে, তো এও করতে পারে, নিষিদ্ধ উঠায়ও দিতে তারা পারে। কিভাবে গিলাবে? আপনি বলছেন যে গিলাই দিতে পারে, কি সেটি আবার হ্যাঁ, কিভাবে? গিলায় দেয় তো। ভারত তো বরাবরই গিলানোর চেষ্টা করে। আপনি ধরেন, 28টা প্রদেশ আছে ভারতের, আর আর 8টা আছে কেন্দ্রশাসিত অঞ্চল। শেখ হাসিনার শেষ সময়ে কিন্তু প্রায় কেন্দ্রীয় লেন্দুক দর্জির মতো বানায় ফেলছিল প্রায়, কিন্তু উনি শেষে বাঁকে বসছে, উনি বিদায় হয়ে গেছে। হ্যাঁ, তো এই জন্য বরাবরই এই সরকারের ভারতের কোনো দক্ষিণ এশিয়ার কোনো দেশের সাথে সম্পর্ক নেই। এই জায়গায় তাদের ফরেন পলিসির ভুল, যে মালদ্বীপের মতো দেশ থেকে তারা হাত গোটায় আসছে, আর বাংলাদেশে 18 কোটি 20 কোটির জনগণ, এর তাদের মার্কেট আছে এখানে। তারা অন্তর্বর্তীকালীন সরকার, হিন্দু লেখছে, দি হিন্দু, যে অন্তর্বর্তী সরকারের সময় অনেক কথা বলছে না চিকেন নেক নিয়ে, যতগুলো নিষিদ্ধ করেছিল তাতে কোনোটাই চালু হয় নাই। তারেক রহমান যখন চীনে ভ্রমণ করতে গেছে, তখন ওই বাউ নাই বাতাস নাই আম পড়ে, ওরকম হয়ে গেছে, এমনি ভিসা দিয়ে দিছে। আর হ্যাংলা বাংলাদেশি 1,500 লোক একবারে লাইন দিছে, 150 লোক একদিনে লাইন দিয়ে সব ভিসা দিয়ে দিছে। মনে হয় ভারতে না গেলে তাদের পেটের ভাত হজম হয় না। এর দেশপ্রেমিকতা আছে। তোর তো মালয়েশিয়া চিকিৎসার জায়গা হয়ে গেছে, তোর তো ব্যাংককে চিকিৎসার জায়গা আছে, তোর তো চীন কতকগুলো ডেডিকেটেড হসপিটাল করছে, কোনো যেতে পারস নাই, ভারতে দৌড়ালিকা। তারা হয়তো বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আগের থেকে হয়তো সেখানে চিকিৎসা নিচ্ছিলেন, হয়তো সেরকম কোনো বিষয় থাকতে পারে, কিন্তু আপনি করেন হুমড়ি খাওয়া পড়ছে 150 লোক একদিনে, এগুলো কিন্তু বিবেচনার বিষয়। এই জন্য বলছি যে ভারত কিন্তু সরকারের সাথে সম্পর্ক রাখতে চায়। এখন তারেক রহমানের সরকারের সাথে খুব ব্যাটে বলে খুব মিলছে না, হ্যাঁ, এই টানাপোড়েন এখনও আছে। সুতরাং এই জন্য আমি বলছি যে তারা যদি, আমি বললাম তো, শেখ হাসিনা সহ যতগুলো লোক এই দেশ থেকে পালায় গেছে, টাকা পয়সা নিয়ে পালাইছে, সবাই তো তাদের অতিথি। বাংলাভাষী সব অনুপ্রবেশকারী পুষিন করতেছে। কই আওয়ামী লীগের তো একটা লোক পুষিন হয় না, একটাও তো হয় না। শুভেন্দু অধিকারী নিজে হিন্দি বলে, ওর বাপ মা, ওর জন্ম পশ্চিমবঙ্গে বটে। তো এই জন্যে বলছি যে ভারত তো চেষ্টা করবে যে আওয়ামী লীগকে এখানে মাঠে করার জন্য, শেখ হাসিনা খাওয়ানোর জন্যে, কিন্তু এই প্রেশারটা থাকবে। কিন্তু আমার কথা হচ্ছে যে যদি এখন সুপ্রিম কোর্টের মতো ইলেকশন করেন তাহলে তো হয়ে যাবে। সুপ্রিম কোর্টের ইলেকশনে দেখেন নাই, সুপ্রিম কোর্টে নমিনেশন হলো, আগে সদস্য হলো পয়সা দিয়ে, হ্যাঁ, ভোটার লিস্টে নাম উঠলো, প্রার্থী হলো, আওয়ামী লীগ সন্দেহ করে সবগুলো বাতিল, প্রার্থীতে বাতিল। এটা করলে তো সারা বিশ্বে হাসবে। হ্যাঁ, সুতরাং আপনাকে ওই বললাম আরপিও সংশোধন করে ওখানে ইলেকশন যদি করতে চান তাহলে করতে পারে। আরও আছে দুর্যোগ, হাজার খানেকের বেশি ওই মানুষকে, নেতাকর্মীকে এক্সপেল করছে,
কিন্তু হয় নাই। এবারে তো বিএনপির তো একাধিক প্রার্থী প্রত্যেকটা এলাকায় হবে না, এটা কি করবেন, প্রতীক তো নাই, জি, খাড়া যাবে, শেষ- অনেক সমস্যা আছে। শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, শরীফ ভাইকে দিয়ে শেষ করব। শেষ কথা বলছিলেন যে অনেক সমস্যা আছে, কি কি সমস্যা আপনার কাছে মনে হয়, বা সমাধানটা কি আসলে? এখানের কৌশলটা কিন্তু মুখ্য। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার আগে, বিশেষ করে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, ডক্টর ইউনূসকে কিন্তু ভারতের লোকসভায় একাধিকবার ডেকে আনা হয়েছে বক্তৃতা করার জন্য। তিনি বক্তব্য দিয়েছেন। সম্পর্কটা কার কোথায় কখন পরিবর্তন হয়ে যায় আমরা জানি না। বাংলাদেশের স্থানীয় সরকার, আমরা একটা অর্থবহ নির্বাচন চাই, ভাগাভাগির নির্বাচন চাই না, সহিংসতার নির্বাচন চাই না। কিছুদিন আগে আমাদের একজন নির্বাচন কমিশনার বলেছেন জামাত এবং বিএনপিকে আলোচনা করার জন্য। আমরা জানি না এর বার্তাটা কি, এই নির্বাচনটাও ভাগাভাগির হয় কিনা। আমাদের এটি নিয়ে প্রচুর প্রশ্ন আছে। আমাদের মানুষ অনেক বছর ধরে ভোট দিতে পারে না, সে তার পছন্দের প্রার্থীকে যেন ভোটটা দিতে পারে এবং তার যথাযথ রিফ্লেকশনটা। আজিজ ভাই বলেছেন যে সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ শুধু রাতের ভোট দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেয়নি, রিহ্যাব থেকে শুরু করে নানা জায়গায় পেশাজীবীদের যে নির্বাচনগুলো ছিল সেগুলোকে দখল করেছে। এবার দেখলাম রিহ্যাবে একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন হয়েছে। আমরা চাই যে তারা তাদের কাজগুলো করবে, কিন্তু এই ধরনের যে পেশাজীবীদের যে অর্গানাইজেশনগুলো সেগুলো দখল করে নিয়েছিল আওয়ামী লীগ, পুরো ভোট ব্যবস্থাকে শেষ করে ফেলা। তার অনেকগুলো জায়গায় আবার পদধ্বনি দেখা যাচ্ছে, সুপ্রিম কোর্টে যেটা দেখা গেছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। আমরা চাইব মানুষ স্থানীয় সরকারে স্বাধীনভাবে তার মতামতটা দিবে এবং তার মতামতের ভিত্তিতে সরকারটা গঠিত হবে। সরকারের চ্যালেঞ্জের যেগুলো বললেন, এটাও একটা বড় চ্যালেঞ্জ সামনের দিনগুলোতে।